দিন যতই গড়াচ্ছে ততই আতঙ্ক বাড়ছে দেশের বিচ্ছিন্ন দ্বীপ সেন্ট মার্টিনের মানুষের মধ্যে। তাদের আশঙ্কা, যোগাযোগ স্বাভাবিক না হলে শীঘ্রই ভয়াবহ খাদ্য সংকট দেখা দিবে দ্বীপে। কারণ হিসেবে দ্বীপবাসী বলছেন, সেন্ট মার্টিন থেকে টেকনাফ যাতায়াতের জন্য তাদের একমাত্র মাধ্যম ট্রলার ও স্পিডবোট, কিন্তু গত 5 দিন ধরে সব ধরনের সার্ভিস বন্ধ রয়েছে। এর ফলে দ্বীপের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে টেকনাফের। শুধু মানুষ যাতায়াত নয়, যেতে পারছে না কোনো খাদ্যপণ্য। কোরবানের ঈদ ঘনিয়ে আসায় উদ্বেগ আরও বেড়েছে। এমন অবস্থা চলতে থাকলে শীঘ্রই খাদ্য সংকটে পড়বে দ্বীপের মানুষ। সংকট মোকাবেলায় নৌবাহিনী ও কোস্টগার্ডের সহযোগিতা চান তারা। মায়ানমারের এই যে জায়গাটাতে আমাদের যাতায়াত করতে হয়, সেখান থেকে ইদানিং 1 সপ্তাহের মধ্যে তারা গুলি চালাচালি শুরু করেছে। এটা কি নাকি এই তাদের এই আভ্যন্তরীণ যে সংঘাতের নাসাকাবাহানি করতেছে, নাকি ওখানকার বিদ্রোহীরা করতেছে, আমরা তো বুঝতে পারতেছি না। কারণ সেন্ট মার্টিনবাসী এখন খাদ্য সংকটে পড়ে গেছে। 4-5 দিন 1 সপ্তাহ যাবত যদি এ ধরনের বসে থাকে, সেন্ট মার্টিনবাসী কিন্তু খাদ্য সংকটে অতি শীঘ্রই পড়ে যাবে। সামনে ঈদ, এই ঈদের কারণে এই সেন্ট মার্টিনবাসী কিন্তু খুবই কষ্টের মধ্যে আছে। গত 5 দিন ধরে টেকনাফের সাথে যোগাযোগ বন্ধ থাকার কারণে, বার্মা থেকে গুলি করার কারণে, আমাদের সার্ভিস বোর্ডের ট্রলারে, যাত্রীবাহী ট্রলারে গুলি করার কারণে টেকনাফ সেন্ট মার্টিন যোগাযোগ বন্ধ রয়েছে। যদ্দরুন এখানে চাউল, খাবার, কাঁচা তরকারি, ওষুধপত্র সবকিছু এখন সংকট দেখা দিয়েছে। অতি জরুরি, অতি সত্বর বার্মার সাথে যোগাযোগ করে এই সমস্যার সমাধান করা হোক। 3 তারিখ থেকে 2 দিন প্রথমে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলার যাতায়াত সেন্ট মার্টিন বন্ধ ছিল। এরপরে গত 5 তারিখে সেন্ট মার্টিন থেকে টেকনাফ আসার পথে একটি ট্রলারকে লক্ষ্য করে মায়ানমার থেকে গুলি ছোড়া হয়। এরপর থেকে সেন্ট মার্টিন টেকনাফ যাতায়াতের সমস্ত রকমের যানবাহন বন্ধ রয়েছে। সেন্ট মার্টিনের তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে এবং এই টেকনাফে সেন্ট মার্টিনের শত শত লোক আটকা পড়া আছে। এখন তাদের খুবই কষ্টের দিনাতিপাত করতেছে। নিয়মিত আসা যাওয়া করে সার্ভিস বোট আজকে 4 থেকে 5 দিন ধরে বন্ধ, এবং স্পিড বোটও বন্ধ। কোনো কিছু আসা যাওয়া করা যাচ্ছে না, এবং বার্মা থেকে এই গুলি ছোড়া যতদিন পর্যন্ত বন্ধ হয় নাই, এই বোট ততদিন পর্যন্ত অনিশ্চয়তার মধ্যে আছে। আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এই বোট যাতে সুস্থভাবে যাতায়াত করতে পারে। গত 5 জুন সেন্ট মার্টিন দ্বীপের স্থগিত নির্বাচন সম্পন্ন করে ফেরার পথে নাফ নদীর মোহনায় নির্বাচনী কর্মকর্তাদের ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি ছোড়ে। এ সময় একটানা 25 থেকে 30 রাউন্ড গুলি ছোড়ে। প্রাণে রক্ষা পান নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা। পরপর 2 দিন আবারও একই ধরনের ঘটনা ঘটে। একের পর এক ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি ছোড়া হচ্ছে। এর ফলে আতঙ্কিত হয়ে পড়েছে ট্রলার মালিক ও এই রুটের সকল যাত্রী, যার কারণে গত 7 জুন থেকে বন্ধ করে দেওয়া হয় ট্রলার ও স্পিডবোট চলাচল। সর্বশেষ মঙ্গলবারও 2 দফায় গুলিবর্ষণ করা হয়েছে মিয়ানমার থেকে। যেহেতু সাগরই একমাত্র যোগাযোগের মাধ্যম, তাই এখন সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে সেন্ট মার্টিন দ্বীপের সাথে। দ্বীপে প্রায় 10,000 মানুষের বসবাস। খাদ্য গুদাম না থাকায় টেকনাফ থেকেই প্রতিনিয়ত সব ধরনের জিনিসপত্র নিয়ে যেতে হয়। তাই খাদ্য সংকটের আশঙ্কার বিষয়টি মাথায় রেখেই বিকল্প পথ খুঁজছে জেলা প্রশাসন। তবে এখনও কোনো সমাধান বের হয়নি। এটা আসলে আমাদের সেন্ট মার্টিনে যে প্রায় 10,000-এর মতো মানুষ বসবাস করে, সেখানে আর কি তাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য, খাবার দাবার, জিনিসপত্র পাঠাতে হয়, আমাদের বাড়ি থেকে যেতে হয়। এটা রেগুলার কাজ, আমাদের সবসময় যে আসে, বাট ইদানিং একটু সমস্যা হচ্ছে রিসেন্টলি। তো আমরা এটা নিয়ে ভাবছি, আমরা বিকল্প চিন্তা করছি, যেহেতু পাশ থেকে গুলি আসছে ফ্রিকুয়েন্টলি, এবং সেটা নাফ নদীর মোহনাতে ঘটনা ঘটছে, নাফ নদী যাওয়ার পথে। সো আমরা নাফটাকে অ্যাভয়েড করে বিকল্প ওয়েতে সাগরে দিব এই পাশ থেকে আমরা ভাবছি এখন কীভাবে বিকল্প ওয়েতে পাঠানো যায়। কারণ সেখানে মানুষ আমাদের নাগরিক সেন্ট মার্টিনে বসবাস, তাদেরকে আমাদের বাঁচানোর বাঁচিয়ে রাখতে হবে আর কি। তাদের নিত্য প্রয়োজনীয় খাবার বিশেষ করে আর কি আইটেমগুলো পাঠাতে হবে। এটা আমাদের প্রপার্সনাল আমরা জানিয়েছি উপরে আর কি, সরকারের কাছে জানিয়েছি, রিপোর্ট দিয়েছি আমরা, এই সমস্যা হচ্ছে। দেখা যাক, আমরা লোকালি ব্যবস্থা আমরা প্ল্যান করছি, আমরা বিকল্প চিন্তা করছি আমরা। মিয়ানমারে দেশটির সরকারি বাহিনীর সাথে বিদ্রোহী গোষ্ঠীর দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। গত বেশ কিছুদিন ধরে টেকনাফ কক্সবাজার সীমান্ত এলাকাগুলো নিয়ন্ত্রণে রয়েছে বিদ্রোহী গোষ্ঠীর। নাফ নদীর সেন্ট মার্টিন রুটে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি গুলি ছুড়ছে বলে দাবি স্থানীয়দের।
নিউজ ডেস্ক, CCN।